আব্বু হচ্ছে কলকাতা মেদিনীপুর আর আম্মু হচ্ছে চিটাগং কাজীর দেউরি। আমার নানি আমার দাদিকে বলতো যে ওয়া গম আসো না, তো আমার দাদি বলতো হ্যাঁ গম গম তো করেছি 3 দিন আগে, মানে গম আসো না মিন্স হচ্ছে ভালো আছো কিনা। আর আমার দাদি ভাবতো কি গম মিন্স ওই গম যেটা আমরা খাই। আপনি তো দু ভাষায় কথা বলতে পারেন, কলকাতার ভাষায় তো চলে আসে। একেবারে আমি নিতে পারছিলাম না তখন। খাওয়ার পর আই এম ফিলিং গুড, এখন অনেকটাই ভালো লাগছে। চিটাগংয়ের ভাষায় বলে এত বড় নাক একটা। আচ্ছা, আপনি নাকি বিদেশিদের মন জয় করে নিচ্ছেন দিন দিন, বাংলাদেশে নাকি আপনি থাকেনই না। বেলিয়া ফ্রোজ তো দেশের বাইরে ছাড়া আসলে শোই করে না। তো সেক্ষেত্রে আপনার বাবা তাহলে ইন্ডিয়ান বা কলকাতার মুসলিম পরিবারের সন্তান। আব্বু হচ্ছে কলকাতা মেদিনীপুর আর আম্মু হচ্ছে চিটাগং কাজীর দেউরি। তো বাবার মা যখন প্রথম কথা বলতেন তখন কিন্তু কিছু বুঝতেন না। যেমন আমার নানি আমার দাদিকে বলতো যে ওয়া গম আসো না, তো আমার দাদি বলতো হ্যাঁ গম গম তো করেছি 3 দিন আগে, হ্যাঁ শেষ হয়ে গেছে পুড়িয়ে গেছে, এইভাবে কথা বলতো। মানে ব্যাপারটা হচ্ছে আমার দাদিকে আমার নানু জিজ্ঞেস করতো, আমার মায়ের মা যিনি, তিনি জিজ্ঞাসা করতো যে ওয়া গম আসো না, মানে গম আসো না মিন্স হচ্ছে ভালো আছো কিনা। আচ্ছা, আর আমার দাদি ভাবতো কি গম মিন্স ওই গম যেটা আমরা খাই। তো আমার দাদি বলতো গম তো করেছি 3 দিন আগে, এখন তো শেষ হয়ে গেছে। এটাই। আপনি তো দু ভাষায় কথা বলতে পারেন, কলকাতার ভাষায়ও তো চলে আসে। একেবারে। আপনার ন্যাশনালিটি কি বাংলাদেশি নাকি কলকাতাও আছে? ফুপি আমার চাচা যারা আছে ওনাদের সাথে যখন কথা বলি তখন তুমি আমার টোনটা একেবারে বুঝবে কি আমি কলকাতায়, মানে কলকাতায় চলে গেছি। আচ্ছা, বাহ চমৎকার। তাহলে কলকাতার ভাষায় একটু কথা বলেন তো। এই যে এখন বলছি তোমার সাথে। কিভাবে? এই যে ভটা চলে এসছে। আচ্ছা, 1 মিনিট যদি কলকাতার ভাষায় কথা বলতেন। সেটা হচ্ছে যখন আমি তোমাদের এখানে এসেছিলাম তখন আমার কাছে ভীষণ আমার একেবারে খারাপ লাগছিল। আমার মানে একেবারে আমি নিতে পারছিলাম না তখন। যখন এই যে কালবেলার একটু সামান্য কফিটা আমি খেলাম, দেন খাওয়ার পর আই এম ফিলিং গুড, এখন অনেকটাই ভালো লাগছে। সিরিয়াসলি খুবই চমৎকার। এই যে আপনি বলেন যে আপনার আম্মা দেখতে হেমা মালিনীর মতো দেখতে ছিলেন, মানে মায়ের কাছে আমি কিছু না। একদমই তাই। তো আপনাকে কেউ কোনো তুলনা করেন না? না, আপনাকে বলেন না যে আমার নাকটা যেমন ধরো এই যে এত বড়, আমি চিটাগংয়ের ভাষায় বলি এত বড় নাক একটা। কই আপনার নাক বড়? পচা লাগে দেখতে। কেমন কে বলেছে? কেউ বলেছে আপনাকে পচা? আমি বলছি, কে বলবে? আচ্ছা, এমনিতে কেউ বলে না যে আপনাকে এরকম দেখা যায় বা ওই নায়িকার সাথে বা তামিল কারোর সাথে? না না না, তুলনা করে না কখনো কেউ এমন, আফসোস। আচ্ছা, আপনার টোনাল স্ট্রাকচার যেটা, সেটা কি কারোর সাথে তুলনা করে যে বাংলার নেহা কাক্কার? না, এরকম কিছু বলে না, এমনটা কখনোই না। কেউ কিছু বলে না আপনাকে? তখন তারিফটা আসলে শুনতে পাই খুব কম। আচ্ছা, আপনি নাকি বিদেশিদের মন জয় করে নিচ্ছেন দিন দিন, বাংলাদেশে নাকি আপনি থাকেনই না। হ্যাঁ, এখন রিসেন্টলি একটা প্রবাদ শুনি যে আমি নাকি বিদেশ ছাড়া নাকি সই করি না। হ্যাঁ, এমনটা একটা আসলে মানে প্রবাদ শুনি। আমি জানি না আসলে, অথচ আমি দেশে অনেক বেশি শো করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাট মানুষের কাছে কিছু মানে থাকে না যে কিছু গসিপিং বা ইয়ে টাইপ শুনি, সেটা হচ্ছে যে বেলি আফরোজ তো দেশের বাইরে ছাড়া আসলে শোই করে না। আসলে কি বেলি আফরোজ দেশের বাইরে ছাড়া শোই করে না? আসলে আমি বুঝতে পারছি না যে আমি আসলে মানে তখন ভাবমূর্তিটা এমন হয়ে যায় আর কি, এখন আমি যেভাবে কথা বলছি ওইভাবে বলতে হয়। আমি আসলে দেশের বাইরে কথা বলে গুলশানের মেয়েরা। আপনি কি গুলশানে থাকেন? বুঝে থাকতে থাকতে একটু কিছুটা বাতাস তো পেয়েছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।